গুড আফটারনুন এভরিওয়ান, আমি সৌমিলি। আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত। আগের ব্লগে আপনারা দেখিয়েছেন আমরা মুসুরি কেম্পটি ফলস ভিজিট করলাম। তারপর আমরা চলে এসেছি কোম্পানি গার্ডেনে। কোম্পানি গার্ডেনে আসার পথে কোনো রকম ক্লিপ আমরা নিতে পারিনি, কারণ মেয়ে সারা রাস্তা বমি করতে করতে এসেছে। মেয়ে শুধু নিজের গায়েই বমি করেনি, আমারও গোটা গায়ে বমি করে এসেছে। আর এই দেখুন, মেয়েকে চেঞ্জ করে দিয়েছি আর আমি নিজেও চেঞ্জ করে নিয়েছি। আপনারা কেম্পটি ফলসে দেখেছিলেন আমি একটা অন্য ড্রেস পরেছিলাম। আমাদের ড্রাইভার দাদাই বললেন যে কোম্পানি গার্ডেনে ওয়াশরুম আছে, তো ওখানে আমরা চেঞ্জ করে নিতে পারবো। বাট ওয়াশরুমটা এতই ছোটো ছিল, চেঞ্জ করতে আমার ভীষণই কষ্ট হয়েছে। বাট যাই হোক, ওই অবস্থায় তো আর থাকা যায় না, আমি চেঞ্জ করে নিলাম। তারপর আমরা ভেতরে এসেছি। দেখতেই পেলেন এটা ছোট্ট মতো ফলস ছিল, ওটা দেখেই আমরা সামনের দিকে এগোলাম। আর এখানে দেখতেই পাচ্ছেন আমি আমার হাজব্যান্ড আর মেয়ে ছাড়া কেউ নেই। অ্যাকচুয়ালি আমার ননদের ছেলেটারও একটু শরীরটা খারাপ, তো ওরা বললো একটু বসে রেস্ট নিয়ে নিক, আর তোমরা একটুখানি এসেছো যখন ঘুরে দেখে নাও কি আছে না আছে। সামনেই দেখতে পেলাম ছোটোখাটো কয়েকটা রাইডস ছিল, আর দেখি চলুন সামনে কি আর আছে না আছে। ওয়েদারটা খুবই ভালো ছিল, ভেতরে একদম ঠান্ডা ঠান্ডা বাতাস বইছিল, তো আমরাও একটু ঘুরে নিলাম যে মেয়ের শরীরটা এই ওয়েদারে একটু ভালো হয়ে যাবে। তাহলে চলুন দেখি কি আছে। বাবার কি শরীর খারাপ, একটু বমি করে ভয় পেয়ে গেছে, কোনো ব্যাপার না। মাছ, আচ্ছা দেখাই মাছটা দেখাই, কোথায় মাছ? বাবারি মাছ, ও এতক্ষণে মেয়ের মুখে একটু কথা ফুটেছে। অ্যাকচুয়ালি আর ঠান্ডা বাতাসটা লেগেছে, তো ওয়েদারটা একটু ভালো লেগেছে। আর এই যে এখানে বোটিং হচ্ছে, মেয়ে অন্য সময় এত বোটিং করতে চায়, বাট আজকে বললাম মুখের ওপর না বলে দিল। অ্যাকচুয়ালি শরীরটা একটু খারাপ, তো তাই। তো আমরা তারপরে খুঁজছিলাম যে ক্যাফেটেরিয়া, দাদা বললেন কোথায় আছে। रेड और पिंक में दीजिए ना, पिंक वो वाला पिंक बड़ा हो जाएगा क्या? वो तो बड़ा हो जाएगा। पिंक अच्छा लग रहा था। पिंक है क्या? देखिए ना, वो वाला पिंक अच्छा लग रहा था, लेकिन वो बड़ा हो जाएगा तो अच्छा नहीं लगेगा। नहीं, एक दे दो तो फुल फोटो वाला कर दो, बाकी सब ये हां फुल फोटो एक नहीं दूसरा। अच्छा তুমি ওলি বাবালি, চলো 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 দেখি, দেখো ধরো। তোমার ভালো লেগেছে এটা কি? তাই তো পাহাড়ি। এতক্ষণে মেয়ের মুখে হাসি এসেছে। অ্যাকচুয়ালি ও কিছু মেয়েকে ওই ফটোশ্যুট করতে দেখে ওরও ইচ্ছে হলো, তো আমরাও একটু ফটোশ্যুট করে নিলাম। তারপর ওখানে আমরা ক্যাফেটেরিয়া খুঁজে মোমো আর ম্যাগি খেয়ে আমরা বেরিয়ে গিয়েছিলাম জর্জ এভারেস্ট পিক পয়েন্টের জন্য। আমরা অলরেডি পৌঁছেও গেছি, মাঝেও কোনো ক্লিপ দেখতে পাবেন না আপনারা, কারণ আবারও মেয়ে বমি করতে করতেই এসেছে। আর এখানে আপনারা যদি পার্সোনাল কার নিয়ে আসেন, একটা জায়গায় এসে আপনাদেরকে থেমে যেতে হবে, তারপরে 1 কিলোমিটার ওখানে গাড়ি আছে, ভাড়া গাড়িতে আসতে হবে। আপনারা চাইলে কিন্তু হেঁটেও আসতে পারেন, সেক্ষেত্রে আপনারা খুব সুন্দর একটা ভিউ পাবেন। আর যদি গাড়িতে আসেন, ওই জন প্রতি 100 টাকা করে আমাদের ভাড়া লেগেছে। আর এই যে দেখুন ভিউ, আপনারা যদি সম্ভব হয় তাহলে হেঁটে আসারই চেষ্টা করবেন। আর আমরাও এই যে কথা বলতে বলতেই অলরেডি পৌঁছে গেছি পিক পয়েন্টে। চলুন তাহলে আমরাও দেখি এখানে কি আছে না আছে, আর আপনাদেরকেও দেখাই অ্যাকচুয়ালি এখান থেকে কি দেখা যায়। ওই দেখুন সামনে যে গাড়িটা আসছে, আমরাও কিন্তু ওই রকম গাড়িতে করে এসেছি। ওই গাড়িগুলোই আসছে, আবার ওই গাড়িগুলোই প্যাসেঞ্জার নিয়ে নিচে নামছে। তো চলুন তাহলে, এভারেস্ট ভিউ পয়েন্ট কিন্তু এটা না। এভারেস্ট ভিউ পয়েন্টে যেতে গেলে এখনও 1 কিলোমিটার হেঁটে যেতে হবে। তাহলে চলুন, কোথা থেকে সবাই হেঁটে যাচ্ছে সেটা বলুন আপনাদের দেখ। না যাবো না। ওই যে দূরের চূড়াটা দেখা যাচ্ছে, ওইখান পর্যন্ত 1 কিলোমিটার হেঁটেই যেতে হবে। যারা আপনারা ট্রেকিং করতে ভালোবাসেন তারা অবশ্যই যাবেন। আর একটা কথা,
যখন এই ভিউ পয়েন্টে আসবেন তখন অবশ্যই চেষ্টা করবেন সন্ধ্যা হওয়ার আগে আসা। আমরা যখন এসেছি অলরেডি 4-5টা বেজে গেছে, সেই জন্য আমরা তো আমি তো আগেই বারণ করে দিয়েছিলাম যে আমি তো যাব না, 1 কিলোমিটার আমার পক্ষে আর হাঁটা সম্ভব ছিল না। তাও আমার হাজব্যান্ড বলল যে সামনে গিয়ে একটু দেখি যদি যাওয়া যায়, কীরকম রাস্তা না রাস্তা। তারপর আমরা এই যে এখান পর্যন্ত আসার পরে এখানে একজন গার্ড ছিলেন, তো গার্ড দাদার সাথে কথা বলে জানতে পারলাম যে এই সন্ধ্যের সময় উনি নিজের থেকেই আমাদের বারণ করে দিলেন যে না, আপনারা বাচ্চা নিয়ে যেহেতু যাবেন না, এক তো শ্বাসকষ্ট হতে পারে বাচ্চা, আর তাছাড়া একটু দুর্গম তো পথটা, তো বাচ্চা নিয়ে এই মুহূর্তে না যাওয়াটাই ভালো। তাই আমরা গেলাম না। উনিই বললেন যে এখান থেকে আপনারা দেখে নিন, ওই যে দেখুন একদম যে চূড়াটা, ওটাই হচ্ছে 360 ডিগ্রি ভিউ, যেটা হচ্ছে চার্চ এভারেস্ট ভিউ পয়েন্ট। ওখানে গেলে আপনারা পুরো মুসুরিটা একসাথে দেখতে পারবেন। চলুন তাহলে, এবারে না হয় যাওয়া হলো না, এরপর কখনো যখন মুসুরি আসবো তখন অবশ্যই আমরা এটা কিন্তু ভিজিট করবই করব। ঠিক আছে, এখান থেকে দেখা যাচ্ছে। যখন বারণ করছে বাচ্চা সাথে তখন একই জিনিস তো ওখানে গিয়েও ওখানটা যখন তাকাবে এরকমই দেখাবে। আরো কষ্ট করে পাবেন। 1 কিলোমিটার ভেবে নিয়ে। তো আমরা এই যে দূর থেকেই দেখে নিলাম, আমরা গেলাম না। তারপর আমরা একটা অন্য ভিউ পয়েন্ট আমাদের বলে দিলেন ওই গার্ড দাদাই, ওই পয়েন্টে গেলেও মোটামুটি 360 ডিগ্রি না হলেও 180 দেখা যায়। তো আমরাই সেটা ওপরে ওঠার জন্য যাচ্ছি। চলুন তাহলে কতটা কি দেখতে পাই না পাই আপনাদেরও দেখাই। 360 ডিগ্রি নাই বা হলো 180 দেখে অন্তত বাড়ি যায়। আর এই দেখুন না মেয়ের অবস্থা, মেয়ে বমি করতে করতে একদম নেতিয়ে গেছে। বাট ওই যে এসেছি যখন একটু ঘুরে দেখে নেওয়া, আবার কখন আসবো না আসবো তার তো নেই ঠিক। তাহলে চলুন আমাদের সাথে সাথে আপনাদেরও দেখাই কি দেখা গেল আর না গেল। এই হচ্ছে ভিউ। আর ওই দেখুন ওইখানে যাওয়ার জন্য আমরা এতক্ষণ চেষ্টা করলাম, বাট হলো না। বাট এখান থেকেও ভিউটা ভীষণ ভালো ছিল। আর মা ওখানে বসে আছে মেয়েকে নিয়ে, মেয়ে এতবার বমি করেছে একদম নেতিয়ে গেছে। আর আমরা এই যে একটুখানি এখানে কয়েকটা ছবি তুলে নিলাম, ভীষণ ভালো ভিউ ছিল। ক্যামেরাতে তো একদম জাস্টিফাই করতে পারছিই না, সূর্যাস্তের টাইম ছিল, জাস্ট অপরূপ সুন্দর ছিল। তারপর 6টা বেজে গিয়েছিল, আমাদের নিচে যাওয়ার সময় হয়ে গিয়েছিল। এই যে গাড়ি চলেও এসেছে, আমরা ওয়েট করছি এই গাড়িতে করেই আবার নিচে যাব। তাহলে চলুন যাওয়া যাক। তারপর আমরা অলরেডি এখন দেরাদুনে পৌঁছে গেছি। দেরাদুনে আমাদের হোটেল আগের থেকেই বুক করার ছিল। আমরা যেহেতু জোলি ট্রিপের মাধ্যমে এসেছি, আর আমার ননদের ছেলে হঠাৎ করে একটু শরীরটা এত খারাপ হয়ে গিয়েছিল, তো ওরা আগেই হোটেলে চেক ইন করে গেছে। পরে আমরা একটু দেরাদুন মার্কেট ঘুরে তারপরে হচ্ছে হোটেলে এসেছি। তাই চলুন চেক ইন করে আপনাদের দেখাবো আমাদের যেহেতু ছিল। এই হচ্ছে আমাদের রুম। আর আমার ননদরা তো অলরেডি একটা অন্য রুম নিয়ে নিয়েছে, বাট এখানে একটাই সমস্যা ছিল, এখানে ডবল বেড ছিল না। তো ওনারা বললেন যে গরম আছে, অসুবিধা হবে না, নিচে একটা ম্যাট্রেসের ব্যবস্থা করে দেবে। বাট রুমটা ভীষণই সুন্দর ছিল, একদম বড়ই ছিল, নিচে ম্যাট্রেস দেওয়ার পরও মোটামুটি জায়গা ছিল, তো অসুবিধা আমাদের হয়নি। আর আমরা আজকে দিনটা এখানে এতটুকুই স্টে করব। কাল সকালে আমরা বেরিয়ে যাব হচ্ছে দিল্লি। তো এটা ছিল রুম, এটা ছিল ওয়াশরুমটাও বেশ ভালোই ছিল, অনেকখানি বড়ই ছিল। তাহলে চলুন
আজকের ব্লগটা আমাদের রুম ট্যুর দিতে দিতেই হচ্ছে শেষ করছি। যদি ভিডিওটা কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও আরও ভালো বেশি বেশি করে দেখার জন্য সাবস্ক্রাইব করতে একদম বলবেন না। দেখা হচ্ছে